নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সাধারণ একটা রেসিপি, যেটা আমাদের বাঙালিদের সবার খুব পছন্দের এবং প্রিয়। এই রেসিপিটা আমরা গরমকালে গরমের সবজি দিয়ে করি, আবার শীতকালে শীতের সবজি দিয়ে করি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন রেসিপির কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি মাছের ঝোলের কথা বলছি। আমার আজকের রেসিপি শিম আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। শীতের শিম, নতুন আলু আর বিউলির ডালের বড়ি দিয়ে যদি টাটকা কাতলা মাছের ঝোল হয়, তাহলে কিন্তু কথাই নেই। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিই কীভাবে করেছি এই কাতলা মাছের ঝোল। এই ঝোলটা করতে আমি নিয়েছি শিম, আলু, বড়ি আর টমেটো। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে মাছগুলো দিয়ে দিলাম। এখানে 3 পিস মাছের ঝোল করব আমি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব, কারণ টাটকা মাছ খুব বেশি ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ এরকম হালকা করে ভেজে তুলে নেব। আর এক পিঠও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি মাছগুলো। এবার ওই তেলেই আমি বড়িগুলো ভেজে নেব। এখানে বিউলির ডালের বড়ি আছে, বড়িগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। বড়িগুলো সব তুলে নিয়ে আমি ওই তেলেই সামান্য জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা হলে আমি এতে মাছের ঝোলের আলুগুলো দিয়ে দেব। মাছের ঝোলের আলুগুলো দিয়ে এতে 1/2 চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মিনিট 5 জন্য কড়াইটা ঢেকে দেব, গ্যাসের ফ্লেম লো করে। তাতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো একটু ভাজাও হয়েছে, সামান্য সিদ্ধ হয়েছে। এবার এতে আমি শিম আর টমেটোটা দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে আবার আমি 3-4 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেম লো করে। 4 মিনিট পর ঢাকা খুলে দেখলাম শিম আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দেব আদা বাটা। 1 চামচ মতো আদা বাটা দিলাম, আর সামান্য একটু জল দিলাম। এরপর এতে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব। জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারত, তাই সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল ঢেলে দিলাম। জলটা একটু বেশি ঢালতে হবে, যেহেতু ঝোল, তাই জলটা আমি একটু বেশিই দিলাম। এরপর এতে দিলাম 1.5 চামচ নুন। আলু ভাজার সময় 1/2 চামচ দিয়েছিলাম, আর এখন 1.5 চামচ দিলাম। এরপর ভালো করে নেড়ে আমি কড়াইটা 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো, গ্যাসের ফ্লেম হাই করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। এবার আমি এতে মাছ আর বড়িগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে আবার আমি 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম মাছের ঝোল রেডি। এবার আমি গ্যাসটা অফ করে একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখো বন্ধুরা, শিম আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল রেডি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।